আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে রমাদান ও মুবারকের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এবছরের রমজান আমার কোনো পানির তৃষ্ণা বা কোনো খারাপ লাগা এ ধরনের কিছু হচ্ছে না। যেহেতু দিন ছোট, আল্লাহর বিশেষ বড় একটা নিয়ামত বা বরকত। আমার মেয়ে, ছোট মেয়ে, বয়স 6 বছর। তা আমার মেয়ে বলে যে, আম্মু তোমরা কীভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো? তাই আমি বললাম, এটা যখন তুমি বড় হবা তখন বুঝবা, এটা আল্লাহর বিশেষ একটা নিয়ামত এবং আল্লাহর বিশেষটা রহমত। তো এখানে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু শীতের সময় রোজাটা পার করেছি, আমার মনে আছে এখনও। তো এখন সেই শীতের সময় রোজাটা আমাদের কিন্তু সামনে আবার আসবে। এক যুগ পার হয়ে আবার সেই রমজানটা আমরা পাবো, শীতের সময়টা। তো এখানে জোহরের নামাজটা পড়ার পর কিন্তু তেমন একটা টাইম থাকে না, তো রান্নার কাজে চলে আসতে হয়। তারপরেও সময়ের সাথে পারি না, সময়টা হয়তো বা দ্রুত চলে যায়। তো এখানে ইসবগুলি ভুসিটা আমি এখানে কাচের জারের ভিতরে ভরে নিয়েছি। এই ইসবগুলি ভুসির যে তুকমার দানা সেটা একটু বেশি পরিমাণে থাকে, কিন্তু ভুসিটা একটু কম পরিমাণে থাকে। তা আমি যেই লোকটার কাছ থেকে দুধ নিতাম, রোজ নিতাম, সেই লোকটার কাছ থেকে আর দুধ রোজ নিই না। একসাথে অনেকগুলো দুধ নিয়ে এসেছি। এখানে 11 কেজি দুধ, প্রায় 11 কেজির মতো দুধ। তো ওনারা কি লিটারে হিসাবে দেয় কি না আমি জানি না। কেজি হিসাবে তো দেয়ই না। কেজি হিসাবটা হচ্ছে একটু বেশি, কেজির পরিমাণটা, আর লিটারের পরিমাণটা একটু কম। তারপরও আমার মনে হয় উনি আধা কেজির মতন দুধ কম দিয়েছে। হয়তোবা ওনাদের যে পাত্র ওইটা হয়তোবা অন্য আকারে আর কি ওনারা তৈরি করে নিয়েছে, কোনো কম বেশ হতে পারে। আমি যেখানে থাকি বর্তমানে সেটা হচ্ছে আমিনবাজার। ওইখান থেকে যদি চলে যাই, আমি ঈদের পরে বাসা চেঞ্জ করে চলে যাব। তো ওইখানে যাওয়ার পরে আমি তো এই খাঁটি গরুর দুধটা পাবো না, এই দুধটাকে অনেক মিস করব। তো নিয়ত করেছি এখানে এসে আমি বড় গ্লানে করে প্রায় 10-12 কেজি একসাথে নিয়ে যেয়ে তারপর ওই দুধটাকে আমি খাবো। ঢাকার শহরে এই খাঁটি দুধটা তো আর ওই রকমভাবে পাওয়া যাবে না। প্যাকেটের দুধ ওটাও তো এত মজা, ওই রকম মজা লাগে না। তো এখানে আমি বড়া বানাবো, ডালের বড়া। অনেকে বলেন ডালের বড়া বা অনেকে বলেন পেঁয়াজু, যে যেটা কি বলেন না কেন, খাবারটা কিন্তু একই। তো এখানে পুদিনা পাতা দিয়েছি, চাট মশলা দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি বেশি পরিমাণে, রসুন দিয়েছি, জিরা বাটা দিয়েছি। আমি কিন্তু আদা বাটা দেই না, সামান্য মশলা দিয়েই আমি পেঁয়াজুটা বানাই। এটা সামান্য মশলা দিয়ে বানালেই আমার কাছে ভালো লাগে। তো এখানে চটকিয়ে তারপর এটাকে আমি পাটায় পিষে নিয়েছি বড়াটা, ডালটা। আমার কাছে সব কিছু তাজা তাজা খেতে ভালো লাগে কেন জানি। একটু পরিশ্রম বেশি হোক, তারপর একটু তাজা যে খাবারটা সেটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো আমি এই বড়াটা আজকে সরিষার তেল দিয়ে ভেজে নিব। আমি সবসময় সরিষার তেল দিয়ে তরকারি বলেন যা কিছুই আছে সব কিছু খাই। সয়াবিন তেলটাও রাখি, সেটা বাচ্চাদের নাস্তা, এমনি অন্য কোনো খাবার বানানোর ক্ষেত্রে। তো এবার আমার হাজব্যান্ড বলতেছে যে সরিষার তেল দিয়ে বড়াটা ভাজো, যত পেঁয়াজও ভাজা পড়ি আছে সরিষার তেল দিয়ে ভাজো। তো এটা আমি কম তেলে, খুব কম তেল দিয়ে ভাজতেছি, কেননা বেশি তেল দিলে যেহেতু এটা সরিষার তেল, এটা বড়াটা ভেঙে যাবে, ভেঙে এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এজন্য আমার গ্যাস্ট্রিকের খুবই সমস্যা। 2024 সালে আমার গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে যায়, প্রচণ্ড ব্যথা, রমজান মাসে প্রচণ্ড ব্যথা ওঠে। তো ডক্টরের কাছে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর আমার গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে। সেখানে আমার অ্যান্ডোস্কোপি করি। তা আমার জীবনের প্রথমই অ্যান্ডোস্কোপিটা করি। করার পর এত খারাপ লেগেছে, মনে হয় আজরাইল এসে আমার জানটা কবজ করে নিয়ে গেছে। মরিনি, তারপর মরার স্বাদটা দুনিয়ায় বেঁচে থেকে হয়তো বা একটু পেয়েছি এই অ্যান্ডোস্কোপি করার পর। এতটা পরিমাণ কষ্ট যা বলে বোঝানোর মতন না। যারা অ্যান্ডোস্কোপিটা করেছেন তারা জানেন। আমি ওই রুম থেকে বের হয়ে আমি কি করব আমি দিশা করতে পারছি না, এত কান্না এসে পড়েছে আমার। আমি চোখ বন্ধ করে আধা ঘন্টার মতন চোখ বন্ধ করে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এতটা পরিমাণ কষ্ট লেগেছে আমার। এরপর থেকে আমি খাবারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করি। যে খাবার খেলে ক্ষতি হয়, যে খাবার খেলে শরীরের অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়, সেই খাবারটা নাই খেলাম তো কি হয়েছে। তা আমি সেহরির জন্য কিছু ভর্তা বানিয়ে নিয়েছি। তা আজকের আইটেমটা এই ছিল।
তো আমার ভিডিওর শেষ পর্যায়ে একটা কথা বলি, যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো এই রমজান মাসে তার মতন হতভাগা কেউ নেই যে নাকি রমজান মাসটা পেয়েও তার গুনাহটা মাফ করতে পারেনি। তো আমরা বেশি বেশি রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। রমজান মাসে যে হরেক রকম আইটেম থাকতে হবে তা কিন্তু কোনো নিয়ম নেই। যার যেরকম তৌফিক কিসমতে আছে সে সেরকমটা নিয়ে ইফতারি করবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।